আজকের এবং পূর্ববর্তী যে আলোচনার বাকি ছিল তা সম্পন্ন করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ইজা সাআলাকা ইবাদি, হে নবী, যদি আপনাকে প্রশ্ন করে আমার বান্দা যখন প্রশ্ন করে আমার সম্পর্কে আপনার নিকটে, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বলুন আমি তো খুব নিকটেই রয়েছি। আমার ব্যাপারে তারা যদি প্রশ্ন করে আল্লাহ কোথায় আছে, তার কাছে কিভাবে দোয়া প্রার্থনা করব, তার কাছে কিভাবে সাহায্য প্রার্থনা করব, এভাবে যদি বান্দা আপনার কাছে জানতে চায় আমার সম্পর্কে, তাহলে তাদেরকে বলে দিন ফাইন্নী করিব, আমি তাদের অনেক নিকটে রয়েছি। পরকালের পর্দা, আল্লাহর বিশেষ পর্দা দেওয়া থাকার কারণে আমরা আল্লাহকে দেখতে পাই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দেখার তৌফিক দিবেন, নবী রাসূলগণ পারেন। সেই পর্দাটা যখন ঘটে যাবে, মালাকুল মাউত এসেই আপনার আমার সেই মউত নামের পর্দাটা হটিয়ে দিবে, আর সঙ্গে সঙ্গে ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, পরকাল সবকিছুই আমরা অবলম্বন করতে পারবো, দেখতে পারবো সচক্ষে। এবং এই দুনিয়ার পর্দাটা আবার তখন পড়ে যাবে, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি খুব নিকটেই রয়েছি। অন্য ক্ষেত্রে বলা হয়েছে যে তার যে শাহরাগ রয়েছে, তার গলদেশে যে ডানে এবং বামে যে দুই করে চারটা রগ রয়েছে, মেন কিছু রগ রয়েছে, রক্তবাহা নালী, এর চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিকটে রয়েছে, যেটা আমরা কল্পনা করতে পারি না। ফাইন্নী করিব, এর আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছে যে আল্লাহর সাহায্য, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া এত নিকটে রয়েছে। মানুষ যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করে, তাহলে সে আল্লাহকে এতটাই নিকটে পাবে যতটা নিকটে তার এই যে গায়ের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এই ভেনগুলো রয়েছে, রগগুলো রয়েছে, এর চাইতে তাড়াতাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন। এর প্রমাণ সাপেক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার পরবর্তী বাক্যে, উজিবুদ দাআতা দাঈ ইযা দাআন, আমাকে যদি তারা ডাকে, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে থাকি। উজিবুদ দাআতা দাঈ ইযা দাআন, যখন আহ্বানকারী আহ্বান করে তখন আমি তার আহ্বানে, তার ডাকে সাড়া দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ যদি তার কাছে দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। তিনি নিজেই পত্র আয়াতে তিনি কথা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কথাই কিন্তু খুবই দামি, প্রতিটি কথাই তিনি বাস্তবায়ন করবেন। যেভাবে তিনি চন্দ্র সূর্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, অসংখ্য ফেরেশতা মণ্ডলী দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, এবং আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও সহযোগিতা করছেন, খাবার দাবার, ফল ফলাদি, আত্মীয় স্বজন, বিভিন্ন মানুষের উপকারিতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা রেখেছেন, তার কথার বরকত, ইন্নাহু লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় তিনি তার প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন। তার যে কথা, তিনি কখনোই এটা ব্যতিক্রম করবেন না, তিনি যা বলেছেন তা করবেনই। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এভাবেই তিনি পত্র কোরআনুল কারিমায় তিনি বলছেন, উজিবুদ দাআতা দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমাকে ডাকে, বা যখন কোনো আহ্বানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করজোরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেভাবে হোক প্রার্থনা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি তার ডাকে সাড়া দিই, মানে তার এই দোয়াটা কবুল করি। এখানে অনেক ক্যালকুলেশন রয়েছে, মনে করলে হবে না, দোয়া করলে কবুল হয়ে যাবে। এর আগে কিছু কাজ বা কিছু স্টেপ পার করে আসতে হবে, কিছু রুলস ফলো করে তারপরে দোয়া করতে হবে। প্রথমত ঈমান থাকা লাগবে। যদিও যিনি মাজলুম তার ঈমান শর্ত নাও হতে পারে, যে জুলুম করবে, যদি একজন মাজলুম হিন্দু হয়, মুসলিম হয়, সে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিশোধ নেবেন।
কিন্তু বিষয় হলো মুসলমান এটি ব্যতীত আর যে কোনো দোয়া কাফিরদের কবুল হয় না। আর মুসলমানের দোয়া যে কোনো সময় কবুল হতে পারে, তবে কিছু রুলস ফলো করে দোয়াগুলো করতে হবে, যে বিষয় নিয়ে আমি কিছু যাবত আলোচনা করছি। সেগুলো হলো, প্রথমে তাওহীদের প্রতি অটল ঈমান, শিরক মুক্ত ঈমান নিয়ে দোয়া করতে হবে এবং বিদআত মুক্ত ভাবে দোয়া করতে হবে। এবং দোয়া করার সময় সুন্নতে নববী পদ্ধতি অবলম্বন করা ফরজ। ব্যতিক্রম করলে সুন্নতে নববীর পাশাপাশি ইখলাস থাকতে হবে, রিয়া মুক্ত হতে হবে। এগুলো তো আছেই, পদ্ধতি সিস্টেম সব কিছু আল্লাহ রাসূলের পদ্ধতিতে হওয়া লাগবে। এবং দোয়া কবুল তাড়াতাড়ি হবে কোন সময়গুলোতে? যেমন শেষ রাত্রিতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বিশেষ ভাবে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি তৃতীয় আসমানে নেমে আসেন। দুনিয়ার যে আকাশ রয়েছে এই আকাশে তিনি অবতরণ করেন। কিভাবে অবতরণ করেন কাইফিয়াত আমাদের জানা নেই, তবে হাদিসে এসেছে তিনি অবতরণ করেন এবং তার বান্দাদেরকে আহ্বান করেন প্রতি শেষ রাতে প্রতিদিনের পরে যে রাত্রি আসে, রাত্রির শেষ মুহূর্তে ফজরের আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করতে থাকেন, আমার কোন বান্দা আছে কি যে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব, কেউ আছে কি আমার কাছে দোয়া করবে তার দোয়া কবুল করব, এমন কেউ আছে কি যে আমার কাছে সাহায্য চাইবে তার সাহায্য আমি তাকে সাহায্য প্রদান করব। যে ব্যক্তি আমার কাছে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকে ফজরের আযান হওয়া পর্যন্ত, শেষ রাত তাহাজ্জুদের যে সময়, এটি হলো দোয়া কবুলের বড় একটা সময়। অনেকগুলো আরো জায়গা রয়েছে, আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে ফজরের আগ পর্যন্ত এই টাইমটা দোয়া কবুলের এক বিশেষ সময়, যখন আল্লাহ তাআলা আহ্বান করেন যে আমার কাছে দোয়া করলে আমি কবুল করব। ওই সময় যদি আমরা দোয়া করতে পারি তাহলে অবশ্যই কবুল হবে। তবে ধারাবাহিক অর্জন। পঞ্চমত, দোয়া কবুলের পূর্ব শর্ত হালাল রুজি হতে হবে। আপনি দোকানে ব্যবসা করছেন, হারাম পণ্য বিক্রি হয়েছে, ওই বিক্রয়ের মাল হালাল কোন সাথে মিশিয়ে খাচ্ছে। আবার কেউ কুল কিনে এনে কুল ঘুষতেছে, তারপরে বিড়ি সিগারেট কুল যাতে চলতে আছে। এইভাবে যে বিষয়গুলো আছে এগুলো যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকে, জর্দা খাচ্ছি, কুল খাচ্ছি, বিড়ি খাচ্ছি, মানুষের সম্পদ আত্মসাৎ করে এসে রাত্রিতে দোয়া করছি, হবে না। কাবা মধ্যে ঢুকে গিয়ে দোয়া করলে দোয়া করি, আমরা জানি না, শুধু দোয়া করি, দোয়া কবুল হচ্ছে না। আমাদের পাপের প্রতিফল বৃষ্টি হয় না, অনেক বিষয় রয়েছে আমরা জানি না, যে শুধু আল্লাহকে দোষায়। কিন্তু এই রুলস গুলো ভালো না করেই আপনি যখন রাষ্ট্রের কোন রুলস বা যে কোনো ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে যে সিস্টেম গুলো করা হয়েছে, যেমন মোবাইল, তারপরে ইঞ্জিন, এগুলো যদি আপনি তাদের দিয়ে দেওয়া রুলস এগুলো চালু না করেন, তা আপনি সফলতা পাবেন না, সেখান থেকে উপকারিতা পাবেন না। সম্মানিত বুঝতে আল্লাহর রুলস সুন্নাতুল্লাহ, আল্লাহ সুন্নাতের কোনো পরিবর্তন নেই, মানুষের পরিবর্তন, আল্লাহর সুন্নাতের কোনো পরিবর্তন। আল্লাহর যে রুলস গুলো রয়েছে এগুলো ফলো করে এসে তারপর দোয়া কবুল হবে। তারপরেও ধৈর্য ধরে অনেকদিন দোয়া করবেন। আল্লাহ রাসূলের কিছু কিছু দোয়া 10 বছর পরেও কবুল হয়েছে। আল্লাহ জানেন আপনার আমার দোয়া কখন কবুল করলে আমার আপনার জন্য দিন দুনিয়ার জন্য উপকার হয়। আমরা তো মানুষ হচ্ছে বড়ই তাড়াহুড়ো প্রবণ, খুবই যে কোনো বিষয় তাড়াহুড়ো করে। রাগের বিষয় হলে, ধৈর্যের বিষয়, ভালো বিষয় হলেও সে তাড়াহুড়ো করে, ভালোটা পেতে চায়। আর যদি কারোর উপর রাগ হয়ে যায় এবং তাড়াতাড়ি দমন করতে চান, এটি অন্যায়। রাগ হতে পারে, কিন্তু সে যার উপর আপনার রাগ হয়েছে আপনার এমন কিছু উপকার করতে পারে যা আপনি কল্পনা করতে পারেন। ধৈর্য ধরতে হবে। দোয়া আমাদের কেন কবুল হচ্ছে না এগুলো আমরা খতিয়ে দেখি। কারণ আমাদের শুরুতেই যে আমাদের ইমানের অবস্থাটা কি আছে, আমরা কি শিরক করছি না? অথচ আমরা শিরক সম্পর্কে জানি না। আমরা কি বিদআত করছি না? কারণ বিদআত করলে ইবাদতই কবুল হয়। বিদআত সম্পর্কে জানি না, বিদআতকে মনে করি সুন্নাত আর সুন্নাতকে মনে করি বিদআত। এই বিষয়গুলো আমরা জানি না, আর এগুলোর মধ্যে পতিত হওয়ার কারণে দিন রাত্রি আমরা কান্নাকাটি করলেও এই দোয়া কোনদিনই কবুল হবে না, আকাশে পৌঁছবেই না। এই রুলসগুলো ফলো করতে হবে।
হারাম রুজি বর্জন করতে হবে। এরপরে আত্মসাৎ, মানুষের বিবোধ করা, চুগলখড়ি করা, এর কোথাও লাগিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, যাই কিছু হোক না, মিথ্যা কথা বলা, সত্যবাদীর দোয়া কবুল হয়, তাদের স্বপ্ন কবুল হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সত্যবাদী, যার কারণে তার স্বপ্ন, যেহেতু তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন, তার দোয়া সাথে সাথে কবুল হয়ে যেত, কারণ তার সাথে সত্যবাদী আর কেউ না। এই সম্পর্কে জ্ঞান নেই, সে সম্পর্কে কথা বলবো না আমাদের কেউ, যদি আমাদের দোয়া কবুল হয়। অযথায় একটা বিষয় নিয়ে বিশৃঙ্খলা করে বেড়াচ্ছে, মিথ্যা কথা, প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে, এগুলোতে বিরত থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সার্বিকভাবে শুদ্ধ হলে তারপরে তো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। যদি এই আয়াতে বলা হয়েছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যদি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, এবং আহ্বানকারীর আহ্বানে বলে দিন সে আমি তার অনেক নিকটে, উজিবু দাআতা দাঈ, যে দান তার খুবই নিকটে, এবং আমি তার ডাকে অবশ্যই তার দোয়া কবুল করব। কিন্তু এই ফলো করে আসতে হবে, এই মেনটেন করতে হবে পদ্ধতি, রুলস, আল্লাহ রাসূলের পদ্ধতি, তিনি কিভাবে দোয়া করেছেন, কোন জায়গাতে পড়েছেন, ওই স্থানে ওই দোয়া পড়তে হবে। যে বিষয়টি আমি প্রায় সর্বাত্মক ভাবে বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ রাসূলের ইসলাম ধর্ম প্রত্যেকটা ইবাদত নির্দিষ্ট করা আছে, ওর জায়গা, ওর নিয়ম, ওই ইবাদতের পদ্ধতি, সিস্টেম, সব কিছু নিয়ম করা ওইভাবেই করতে হবে। তাহলে ওই দোয়াটা কবুল হবে, ওই ইবাদতটা কবুল হবে, এর যে কোনো ইবাদত হতে পারে। ফালিস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, তারা যেন বলে দিন, তারা যেন কি করে, আমার কাছে দোয়া করে, তাদের অবশ্যই আমি তাদের ডাকে সাড়া দিব। ওয়াল ইউমিনু বি, তারা যেন আমার উপর ঈমান আনয়ন করে। ঈমানের কথা বলা, তাবিজ ঝুলাচ্ছি, বলছি যে মাটির গিরে, কথা গ্রামের আছে না, এই সকালে বলছি, মসজিদে বলছি, বিকালে বলছি, রাত্রে বলছি, ছেলের মাথায় হাত দিয়ে বলছি, এগুলো সবগুলো শিরিক বলা হয়েছে। যে ব্যক্তি এগুলো শিরিক করবে তার ঈমান থাকবে না। মানে হালাফা বিগাইরি আল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহর সাথে, যে ব্যক্তি হলফ করবে আল্লাহ ছাড়া তৃতীয় কোনো বস্তুর নামে, ফেরেশতা হতে পারে, নবী হতে পারে, আর তৃতীয় কোনো বস্তু বা ব্যক্তি বা স্থান হতে পারে, যদি আল্লাহ ব্যতীত তৃতীয় কোনো বিষয়ের নাম ধরে সে কসম করে, তাহলে কি হবে, ফাকাদ আশরাকা, সে শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেল, তার ঈমানই শেষ হয়ে গেল। খেয়াল করতে হবে, সকালে বলছে এগুলো কোনো গুরুত্ব নাই। যদি আপনার আমার কসম ঠিক হয় তাহলে আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলছেন যদি তোমরা কসম করো তো আল্লাহর নামে কসম করো। এগুলো তো আমরা করতে থাকি, কিভাবে দোয়া কবুল হবে, নামাজি বা কিভাবে কবুল। আগেই তো মানে লাইন কেটে দিয়েছে, লাইন যদি ওইদিকে কাটা থাকে, মেন লাইন যদি কাটা থাকে, তাহলে এখানে হাজার সুইচ দিবেন আর তার বিরাম কোন বাজে, এই তার দেখ আছে, আসল তার জড়াবে। ইমানের মেইন তার হলো কি, মানুষের ইমান, মানে মানুষের ইবাদত কবুলের বা মুসলমান হতে হলে তার যে সংযোগ আল্লাহর সাথে, তার সংযোগ স্থাপন রয়েছে, এই ইমানটা হলো মেইন তার আল্লাহর সাথে বান্দা। এই ইমানে যে শিরক দিয়ে কেটে ফেলে দেন, আর শিরক এমন ধারালো একটা অস্ত্র এবং নোংরা একটা বিষয়, পদার্থ, যে ওই যদি কেউ করে ফেলে তাহলে তার আল্লাহর সাথে সংযোগ এটা কেটে যায়, তখন তার ইবাদত, তার দোয়া আর উপরে উঠে না, আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য বলে ইউমিনু বি, আল্লাহ কাছে আমার ঈমান আনো, তাহলে এগুলো হবে, ইবাদতগুলো কবুল হবে। রাসূলের পদ্ধতিতে ইবাদত করাও কোরআনের উপর ঈমান, রাসূলের ঈমানের অন্তর্ভুক্ত, এগুলো সবগুলো ঈমানের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ারসিকু, যাতে তোমরা সুপথ প্রাপ্ত হতে পারো, সুপথ বা সঠিক পথ পেতে পারো আল্লাহর কাছে। এই জন্য আগে দোয়া করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সহজ এবং সরল পথ দান করুন। বেশি বেশি আগে হেদায়েতের দোয়া চাই, আল্লাহ আমি যেন আর হারাম না, আল্লাহ আমি যেন আর সমাজে বিশৃঙ্খলা না করি, এই দোয়াগুলো আগে, আল্লাহ যেন আমার দ্বারা শিরক না করা হয়, এই জন্য দোয়া রয়েছে। ইয়া মুকাল্লিব, ঈমানের উপর অটল থাকার দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরকে পরিবর্তনকারী তুমি আমার অন্তরকে ঈমানের উপর সাবিত রাখো।
তোমার দিনের উপরে অটল রাখো, যেন শিরিক বিদআত না হয়। আল্লাহুম্মা মুসারিফাল কুলুব সারিফ কুলুবানা তাল, এই দুইটা দোয়া পড়া যায়। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হাব লানা, হে আল্লাহ, লা তুযিগ কুলুবানা, তুমি আমার অন্তরকে বাঁকা করে দিও। দেখবেন যে সমাজে যাদের অন্তর বাঁকা রয়েছে তারা বিপথে চলে, তারা ভুল কাজ করে, সমাজে তারাই বিশৃঙ্খলার তারা লিডার, তারা যে কোনো জায়গাতে দেখবেন খারাপ কাজের তারা উস্তাদ। আগে নিজের অন্তর যেন বাঁকা না হয় এগুলো খেয়াল করতে হবে। খারাপ আড্ডাতে যাওয়া যাবে না। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দানের পরে আমার অন্তরকে বাঁকা করে দিও। ওয়া হাব লানা, তুমি আমাকে দান করে মিন লাদুনকা রাহমাতান, তোমার পক্ষ থেকে বিশেষ ভাবে রহমত। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি তো অবশ্যই একজন বিশেষ দাতা, তুমি তো দিতে পারো, তাই তুমি আমাকে প্রথমত তোমার পক্ষ থেকে যে রহমত রয়েছে, এই রহমত হচ্ছে হেদায়েত। এই অন্তর যেন সোজা থাকে মৃত্যু অবধি। এই দোয়াটা আল্লাহর কাছে করতে হবে বেশি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি আমি খুতবাতে পাঠ করেছি। আলোচনার প্রসঙ্গে কখনো কখনো বলা হয়ে থাকে মাঝে মাঝে যে আমরা আমাদের এই সমাজে যে ব্যাধিতে আমরা আক্রান্ত, হলো আমরা দোয়া জানি না, কিন্তু দোয়া করবো বলে চিৎকার করি, দোয়াই জানি। দোয়া শিখতে হবে, নিজের ব্যক্তিগত দোয়া। মনে করেন যে বাড়িতে আপনার একজন মানুষ যদি বিয়ে করে, তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররি মা জাবালতাহা আলাইহি। একটা যদি মানুষ পশু কিনতে যায়, ছাগল কিনতে যায়, গরু কিনতে যায়, কুরবানি কয়দিন পরে গরু ছাগল কিনতে পারে, যেতে হবে আমাদের। তখন এই কেনার পরে এই পশুর মাথায় হাত রেখে দোয়াটা বলতে হবে। এখন যদি না বলেন, এই দোয়াকে হুজুর করে দিবে এখান থেকে না, এখানে করলে ওটা আদায় হবে, ওখানে আপনাকে মাথায় হাত রেখে করতে হবে। হুজুর দিয়ে যাকে দিয়ে করেন, নিজে করতে হবে, হাদিসে বলা। এই দোয়াটা আমাদেরকে মুখস্থ করতে হবে, যারা যারা পশু কেনার মনস্থ রয়েছে। এগুলো হলো দোয়া, আল্লাহ রাসূলের পবিত্র বাণী দিয়ে পবিত্র ভাবে এগুলো বলা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে। যখন তুমি বাজারে যাবে এবং যখন বিবাহ করবে, একটি দোয়া স্ত্রীর মাথায় বা চুল ধরে বা মাথায় হাত রেখে দোয়াটা বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি মা জাবালতা আলাইহি। আল্লাহ, এর মধ্যে যে কল্যাণ দিয়ে তুমি তাকে সৃষ্টি করেছো, এই কল্যাণগুলো আমি চাই, এবং এর মধ্যে যে অকল্যাণ আছে, তুমি যে অকল্যাণ দিয়ে সৃষ্টি করেছো, এটা থেকে আমি বাঁচতে চাই। এভাবে দোয়া করতে হবে। এরপরে আমরা যখন বিয়ে পড়ানো হয়, তখন আমরা দোয়ার বিষয় নিয়ে একটু অনেকে কথা বলি, কিন্তু আসল দোয়াই আমাদের জানা। দোয়াটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি কোনো বিবাহ পড়াতেন, তখন স্বামী স্ত্রীর জন্য দোয়া করে বলতেন যে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়রিন, যে তোমাদের দুইজনকে আল্লাহ তাআলা বরকতের উপরে রাখুন এবং বরকতের সাথে একত্রিত করুন। তোমরা যতদিন থাকবে একসাথে, বরকতের সাথে থাকবে। এটা আল্লাহ রাসূলের শিক্ষা দেওয়া। আর আমি বাংলাতে মন মতো একটা করে দিলাম, বিসমিল্লাহ। যে কোনো ভালো কাজের শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ, এবং শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। এখন বানিয়ে যদি আমি বলি, বা এই জায়গাতে আমি তার কিছু বানিয়ে জাবালতা আলাইহি যে দোয়াটা বললাম পশু কিনতে গিয়ে, ওখানে যদি আমি বানিয়ে বাংলায় বলি হবে না, আপনাকে এই শিক্ষার দোয়াটাই বলতে হবে। এই জন্য মুখস্থ করতে হবে, কষ্ট করতে হবে। জান্নাত পাওয়া তো সহজ না। কারো মাথার উপর ভর দিয়ে, হুজুরের মাথার উপর ভর দিয়ে আমি জান্নাতে চলে যাবেন, সম্ভব না। নিজের কবরে নিজেকে যেতে হবে, আর নিজেকে আমল করতে হবে, আর নিজেকেই দোয়া করতে হবে। আপনার অসুবিধা আপনার হুজুর জানেন, আপনার পেট ব্যথা, আপনার পারিবারিক কি সমস্যা রয়েছে, আপনার কি এমন কিছু গোপন সমস্যা রয়েছে, অসুবিধা রয়েছে, এটা আপনার হুজুর জানে না। আপনি বলতে পারবেন, এটা আপনাকে বলতে হবে। আল্লাহর কাছে কোনো লজ্জা নাই। লজ্জা বলতে এই লজ্জা না, পাপ কাজ করতে লজ্জা আছে, ভালো কাজ দোয়া করতে কোনো লজ্জা না। আল্লাহর কাছে চাই, এই দোয়াগুলো এইভাবে করতে হবে। এবং একটি হাদিস পাঠ করেছি খুতবার মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাদা আনহু আমালুহু, তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়।
তার আমলের যে লাইনটা ছিল, খাতাটা ছিল, এটা বন্ধ করে দেওয়া হয়। এখন তার কাজ শেষ, তার পরীক্ষা শেষ, মালাকুল মউত চলে এসেছে, তিনি তার খাতা কেড়ে নেবেন। তবে তার খাতা কেড়ে নিতে পারে, তবে তার ইল্লা মিন সালাসা, তিনটা পদ্ধতি আছে বা তিনটা রাস্তা আছে, একটা নয়, দুইটা না, তিনটা। আপনি চতুর্থ পদ্ধতি বানাতে পারবেন না, মন গড়া। ইল্লা মিন সালাসা, যদি থাকতো ইসলাম পরিপূর্ণ, বলে দেওয়া হয়েছে তিনটা আছে, তিনটার বেশি হবে না। সেই তিনটি বিষয় কি, যে মৃত্যুর পরও আপনার আমলের সিলসিলা বা আমলের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, আল্লাহ সুযোগ দিয়েছেন কিয়ামত পর্যন্ত। তা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এমন সাদকা করলেন মসজিদ এবং মাদ্রাসা, যেই সাদাকার কারণে আপনি এই জারিয়া মানে প্রবাহমান, চলতে আছে, আপনার মরণ হয়ে গেছে কিন্তু দানের মরণ হয়, মানে দানের উপকারিতা চলতে আছে, মানুষ সেই উপকারিতা লাভ করতেই আছে। এটাকে বলা হয় সাদাকাতুন জারিয়া। আপনি পানি ছেড়ে দিলেন, নদীর পানি বের হতেই আছে। যখন ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয়, যেভাবে বাংলাদেশকে ডুবিয়ে মারে, আবার শুকিয়েও মারে, চেষ্টা করে বিভিন্ন ভাবে কিভাবে মারা যায়। ওই যে পানি যখন ছেড়ে যায়, তো এটা জারি, চলতে আছে, বন্ধ করা পর্যন্ত। যতদিন পর্যন্ত আপনার উপকার পেতে থাকবে দানের, এটাকে বলা হবে সাদাকাতুন জারিয়া। মৃত্যুর পরেও এটা যতদিন স্থায়ী হবে, ততদিন আমার আপনার আমল পৌঁছে থাকবে কবরে। আপনার আমার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। দুই নম্বর হলো আল ইলমু ইউনতাফাউ বিহি, উপকারী ইলম। উপকারী ইলম বলা হয় যে ইলম আপনি শিক্ষা দিয়েছেন সন্তানকে, আপনি নিজে শিক্ষা অর্জন করেছেন, এই শিক্ষা অর্জন করে আপনি হয়তো মারা গেছেন। ইলম অর্জন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, বা সমাজের উপকার হবে এমন কিছু পদ্ধতি সিস্টেম সমাজে চালু করেছেন, যা কিছু মানবতার উপকারের কাজ করেছেন, এমন কাজ করে যদি আপনি মারা যান, সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন, মানে আপনার মাধ্যমে মনে করেন যে এই সমাজে বিশৃঙ্খল হয়ে আছে, এই সমাজটাকে আপনি যেভাবেই হোক সুন্দর করলেন, এটাকে কিভাবে সুন্দর করা যায় অগ্র ভূমিকা পালন করলেন। আপনি মারা যাওয়ার পরেও এই যতদিন পর্যন্ত সমাজ ঠিক থাকবে, এই গ্রাম ঠিক থাকবে, আপনার এই প্রতিষ্ঠায়, ততদিন পর্যন্ত আপনি মৃত্যুর পরেও সব থাকবে। মিসালে সব বলা হয়। সম্মানিত এই কোরআন শিক্ষা, আপনি কোরআন শিখেছেন এবং সন্তানকে বা কোনো ছাত্রকে শিক্ষা দিয়েছেন আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য কাজ করবে, তাদের কাজটা হবে ভালো, ওই কাজ থেকে ফল পাওয়া যায়। আপনি কাজ করেও ফল পাচ্ছেন না। আজকে মানে অনেক কিছু হচ্ছে সমাজে, দেশে, কিন্তু সুফল নাই। মাদ্রাসা, মসজিদ, মেলা বক্তব্য আছে, কিন্তু কেউ কোরআন শিখতে পারে না। কাজটা আল্লাহর জন্য হয়নি, এই জন্য শিখতে পারছে। যখন হবে এটা আল্লাহর জন্য, তখন ওই আমানত মনে করে ওটাকে করবে এবং সে ভালো করে করবে, আর সেটার ফল পাবে এবং পরকালে তার ফল পাবে। আল ইলমু ইউনতাফাউ বিহি, যদি উপকারী ইলম কোরআন শিক্ষা দিয়ে যান, বা যে কোনো সামাজিক রাষ্ট্রের উপকারের জন্য ভালো কিছু করে যান, মৃত্যুর পরেও আপনি এটার ইসালে সওয়াব কবরে পেতে থাকবেন, আমি পেতে থাকবো। দ্বিতীয় বিষয় হচ্ছে, 3 নম্বরটা খেয়াল করবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওয়ালাদুন সালেহ আও ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, বলা হয় হতে হবে ওয়ালাদুন সালেহ। 3 নম্বর হচ্ছে নেক সন্তান। নেক সন্তান নামাজি হয়, নেক সন্তান আপনাদের দোয়া করে, মানুষের আত্মসাৎ করে না, ভাই বোনের সম্পদ মেরে খায় না, ভুল বিচার করে না, পক্ষপাতিত্ব করে না। নেক সন্তান একবারে নেক যাকে বলে তেমনি, হারাম খায় না। দেখা গেল কিছুদিন আগে যে একজন ব্যক্তি মানে গাড়িতে মনে করেন যে রেখে চলে তার মোবাইল, টাকা পয়সা আছে, ব্যাগ আছে, সব রেখে দিয়েছে। এটা খবর পেলাম, রেখে দিয়েছে, চলে এসেছে। তো গাড়িওয়ালা আবার ফিরে এসে বাড়িতে কেমন এরা হচ্ছে নেই,
তুই এমনি মেরে নিতে পারবি ওর মধ্যে যদি ইচ্ছা থাকে। এরকম হতে হবে সকল বিষয়ে। বলা হয়নি ওয়ালাদুন ইমাম, ইমাম দোয়া করে ইয়াদুল্লাহ, ইমাম দোয়া করবে কাজ হয়ে যাবে, বলা হয় ওয়ালাদুন বা ইয়াদুল্লাহ আও ইমামুন ইয়াদুল্লাহু। হাদিসে কিন্তু কথা বলা হয় যে তোমার মসজিদের হুজুর দোয়া করবে তোমার কাজ হয়ে যাবে, কথা বলা হয়। ওয়ালাদুন সালেহ, তোমার নেক্সট সন্তান হতে হবে। সন্তান যদি বাটপার, নেশাখোর এবং মদখোর আর সে সমাজের বিশৃঙ্খলাকারী আর বেনামাজি যদি হয়, তাহলে এই সন্তানের কোনো কিছুই কাজে লাগবে না। কারণ আপনি একে শাসন করেন, অথচ মানুষের ঠিকই মানুষের ব্যাপারে অনেক কথাই বলে বেড়ায়, কিন্তু নিজের সন্তানের ব্যাপারে প্রক্ষেপ করেননি, মাদ্রাসার শিক্ষা দেননি, কোরআনের শিক্ষা দেননি, হাদিসের শিক্ষা দেননি। তাহলে শুধু হুজুরের উপর দিয়ে চালিয়ে দিলে এটা ভালোর জন্য বলা হচ্ছে, এটা কখনো পৌঁছবে না। কারণ এটা আমার আপনার ইখতিয়ারে নেই, হাদিস কোরআন যেভাবে আছে সেভাবে বুঝতে হবে। বলা হয়নি আও ইমামুন ইয়াদুল্লাহু, তোমার মসজিদে ইমাম দোয়া করলেই কাজ হয়ে যাবে। বলা হয়নি তোমার হুজুর, তোমার কোন বড় মাওলানা, তোমার পীর, তোমার বুজুর্গ মাজারে দান করলে তোমার কাজ হয়ে যাবে, বলা হয়নি। সন্তান থাকতে হবে, এমন সন্তান তৈরি করতে হবে যে সন্তান আপনার জন্য দোয়া করবে, যে সন্তান ভালো ভালো কাজ করবে। ওয়ালাদুন সালিয়াদুল্লাহু। এই প্রেক্ষিতে আমি ব্যক্তিগতভাবে যে এখানে একটা গণশিক্ষা চালু হয়েছে, আপনারা জানেন, অবগত আছেন। এই গণশিক্ষার আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে এই গণশিক্ষার মাধ্যমে আমি কিছু কিছু বিষয় নিজে মানে বাচ্চা যেগুলো ছেলে বাচ্চা আছে, মেয়েদেরকে তো এটা হবে না সব কিছু, জানাজার যে নিয়মগুলো আছে, তখন জানাজার দোয়া, জানাজার পদ্ধতি, এমনকি বিয়ে পড়ার পদ্ধতি, খুতবার নিয়ম, এগুলো ইনশাআল্লাহ সময় সাপেক্ষে সবগুলো শিখিয়ে দেব, যাতে আপনার এই সন্তানগুলো এই হুজুরের পিছনে দৌড়াদৌড়ি করে। আরে মুসলমানকে তো এরকমই হতে হবে যে সে যে কোনো সময় সে জায়গা পূরণ করতে পারবে। এই জন্য আর এটা আমাদের দায়িত্ব যে সন্তানগুলো অবশ্যই মানুষ করতে হবে। আপনার সন্তান আপনার জন্য যেরকম যে ব্যথা নিয়ে, যে আবেগ নিয়ে, যে ভালোবাসা নিয়ে দোয়া করবে, আপনার কিছু করতে পারবেন, অসম্ভব। এটা আর অন্য দ্বিতীয় করতে পারবে না। এই জন্য তো দেখা যায় লাশ সামনে আছে, জানাজার মুহূর্তে মানুষ গল্প করতে আর হাসছে, কিন্তু সন্তানরা হাসে। তারা তো পিতা মাতার জন্য কষ্টে জর্জরিত হয়ে থাকে। এই জন্য আমি চাই যে সন্তানরা যেন জানাজা করতে পারে। তাহলে আপনি একজন নেক্সট সন্তান বলেন, আর আল্লাহ রাসূল বলছেন ওয়ালাদুন সালিয়াদুল্লাহু, নেক্সট সন্তান যে দোয়া করে, এমন ভাবে সন্তানকে তৈরি করতে হবে যে দোয়া করতে পারে। আর সেই লক্ষ্যে আমি সময় সাপেক্ষে আস্তে আস্তে আমার এই 25 জন ছাত্রের মধ্যে ছেলেদেরকে জানাজার দোয়া, খুতবা এবং বিয়ে পড়ার নিয়ম, এই বিষয়গুলো এবং মৌলিক ঈমান এবং ইসলাম, শিরক, বিদআত, বিশেষ করে ইসলামের বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো তাদের জ্ঞান অর্জন করার জন্য প্রয়াস করবেন ইনশাআল্লাহ। দোয়া রাখবেন এবং সহযোগিতা করবেন। যে বিষয় বলছিলাম, এই সন্তানদেরকে এই দোয়াগুলো শিক্ষা দিতে হবে। সময় সংকীর্ণ আরো অনেক দোয়ার আলোচনা রয়েছে। আমরা যেন আমাদেরকে যতগুলো শুনলাম এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহ আমিন। আমাদের সন্তানদেরকে, আমাদের সন্তানরা যেন আমাদের জানাজা পড়াতে পারে, সেই যোগ্যতা অর্জন করতে পারে এবং নেক্সট সন্তান হিসাবে তারা যেন কবুল হয় আল্লাহর কাছে এবং দুনিয়াতে বলি আল্লাহ আমিন। আমাদের এই সমাজে যারা ব্যতিগ্রস্ত রয়েছে, বিপদগ্রস্ত রয়েছে, যা কিছু অসুবিধা রয়েছে, আল্লাহ যেন তাদের অসুবিধা, এই বিপদ, রোগ সবগুলো দূর করতে বলি আল্লাহ আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, যারা ঋণগ্রস্ত রয়েছে, যারা কবরে শায়িত হয়েছে এবং যারা বেঁচে আছে, সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন এবং ঈমানের উপর যারা বেঁচে আছে তাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলি আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك عدوهم. اللهم أذل الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك التي لا ترد
الإخوة بالمسلمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. فالشكر للمولى.